এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। ডাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে luck, আজ টিফিনের সব ফাঁকে। অবসান। কেমন আছো বন্ধুরা? কত ভালো, আমি অনেক ভালো আছি। আর ওদেরকে দেখে তো আমার ফাগুনে ফিরে যেতে ইচ্ছা করছে। আসছে শীতকাল, তাতে কি আমাদের সাথে, আমাদের গুড লাক টিফিনের ফাঁকের সাথে সব সময় থাকুক ফাগুনকাল। আর আমার তো সেই ছোট্ট হয়ে ওদের সাথে পারফর্ম করতে ইচ্ছা করছে, কিন্তু সেটা তো সম্ভব না। তাই তোমাদের সাথে প্রতি সপ্তাহে সময় কাটাতে চলে আসি গুড লাক টিফিনের ফাঁকের পুরো টিম নিয়ে। সারাটা দিন কাদের সাথে থাকছি, চলো বন্ধুদের মুখ থেকে শুনে নেই তাদের স্কুলের নামটা। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? হ্যাঁ, চলে এসেছি বেভিউ স্কুলে, এবং এই বন্ধুরা সারাটা দিন থাকবে আমাদের সাথে। আর তোমরাও কিন্তু থেকো আমাদের সাথে। চলো দেখে নেই তাদের পারফরমেন্সগুলো একে একে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। সেরাদের সেরা, আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস সাদিয়া নাফিস লিয়ানা। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রাক্তন ছাত্রী সাইমা ইসলাম। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। এবং আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক নীলুফল ইসলাম। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক, ম্যাম এটা আপনার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রথমেই তোমার কাছে আসি, সেরাদের সেরা হয়েছ, টিচারও নিশ্চয়ই নির্বাচিত করেছে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কি হতে চাও বড় হয়ে? লয়ার। আচ্ছা, সেরাদের সেরা তোমার মতো হতে গেলে কি কি করতে হবে?
টাইম ভালোভাবে কনজিউম করতে হবে, পড়ালেখা ভালো করে করতে হবে, পাশাপাশি খেলাধুলাও করতে হবে, এটাই। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। কতদিন পরে স্কুল আসলেন? 3 বছর পর। 3 বছর পরে। ছোট ছোট ভাই বোনদের এসে দেখছি সেই আমরা যে দুষ্টুমিগুলো করেছি আগে, এখন তারা করছে। কেমন লাগে এটা চিন্তা করতে? আমি আমার দিনগুলো খুব মিস করছি। আর সেই আগে টিচারদের সাথে এসে এখন যখন দেখা হয় যে কত জ্বালিয়েছি, হ্যাঁ, তখন কি ফিলিংসটা কেমন হয়? এখন খুব খারাপ লাগছে অবশ্যই যে এত ডিস্টার্ব করেছি তাদেরকে ছোট থাকতে, মানে মনে হচ্ছে না করলে আদ্রটা পাইতাম মনে হয় বেশি। আপনার জন্য অনেক শুভকামনা। ম্যাম, এবার আপনার কাছে আসি। আপনি স্কুলটা খুব সুন্দর, ছোট ছোট শিশুদের নিয়ে আপনার কাজ করতে, একদম ছোট শিশু, সেই সাথে আবার টিচার্সদের একটা বিগ টিম, মানে কীভাবে ম্যানেজ করেন আপনি? আমি আসলে শিশুদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করি। আমি ছোটোবেলার থেকে শিশুদের মাঝে থাকার জন্য নিজেকে অনেক করেছি এ পর্যন্ত আসার, সেজন্য আমি শিশুদের মাঝখানে রয়ে গেছি। আর খুব আনন্দ ভোগ করি যখন বাচ্চাদেরকে নিয়ে যে কোনো ইয়েতে আমি খুব আনন্দ পাই। আবার আমার টিচাররা অনেক সহযোগিতা আমাকে করে, তাদের আন্তরিকভাবে আমি চেষ্টা করি তাদেরকে স্কুল পরিচালনা করার সময় তাদেরকে কিভাবে করে স্কুলটাকে উন্নতি করা যায় সে ব্যাপারে আমি এদেরকে নিয়ে কাজ করছি। আমার টিচার অসম্ভব ভালো, সেটা আমি বলবো। আচ্ছা ম্যাম, আপনাদের সময় যে স্কুল লাইফটা অনেক বছর আগে পার করে এসছেন, সেই দুষ্টুমিগুলো, সেই মজাগুলো এখন আবার আপনার স্টুডেন্টরা আপনার সাথেই করছে, আপনি যেটা আপনার টিচারের সাথে করেছেন, মানে কেমন লাগে? দুষ্টুমি করতাম কিন্তু মাঝে মাঝে একটু শান্তও ছিলাম পাশাপাশি, কিন্তু এখন মনে পড়ে আমার বাচ্চারা যখন করে তখন আমার সেই কথাটাই মনে পড়ে যে আমিও তো ছিলাম ওরকমই। তাদের এই দুষ্টমিগুলি, তাদের সব কিছু ব্যাপারে আমি তাদেরকে অনেক সময় উৎসাহ দিতে চেষ্টা করি, তাদেরকে এনকারেজ করি যাতে তারাও যেন তাদের লাইফটাকে ওভাবে করে নেয়, পাশাপাশি পড়াশোনার পাশাপাশি। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও আশা করছি এই স্কুল আরও অনেক উন্নয়ন করবে, সেই সাথে ছোট ছোট শিশুকে শিক্ষার আলোতে আলোকিত করে তুলবে। আর এই স্কুলের সকল টিচারকে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। ব্রেক থেকে ঝটপট করে ফিরে এসে আমি তো অবাক, আমার এই বন্ধুরা এত অল্প সময়ের মধ্যে এত চমৎকার সব ছবি এঁকে আমাদের জন্যই অপেক্ষা করছে। চলো দেখে নিই কীভাবে ছবি এঁকেছে এবং কীভাবে রং করেছে। কোনটা দেখবো? কিসের ছবি? স্ট্রং টুগেদার। আচ্ছা, তোমার রং করাটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই উপহারগুলো। তারপর কারটা দেখবো? কিসের ছবি? Justice should be placed. ওয়াও, তোমার ছবিটা অনেক সুন্দর হয়েছে, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। আমার অন্য বন্ধুরা, মন খারাপ করবার কিচ্ছু নেই, কারণ তোমাদের সবার জন্য রয়েছে গুড লাকের তরফ থেকে গুড লাকের এই পেন্সিলগুলো। আসো, ঝটপট করে পেন্সিল নিয়ে নাও আর আমাকে তোমাদের ছবি দিয়ে দাও। আসো আসো আসো, ধরে আসো, আসো বন্ধুরা। তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। সুরের খেলা খেলবো আমার 3 বন্ধুর সাথে। চলো আগে তাদের সাথে পরিচিত হয়ে নেই। বন্ধু, তোমার নাম কি? ইমেলডা তেরেজা রয়। আর তোমার? ব্রিজেট ডায়েস। আর কি গান গাচ্ছ তুমি? জন কেভেন রয়। মনো মরু মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশ্চিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কৌচিত কৌচিত চকিত তরিত আলোকে
দেয় প্রলয় আহ্বানে। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। সূর্যোদয় তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ধানসিঁড়ি নদীর তীরে তোর খুশির কাকন যেন বাজে, ও কাশে বনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে। তোর একতারা হাই করে বাউল আমার সুরে সুরে। সূর্যোদয় তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। চমৎকার বন্ধুদের চমৎকার গান শুনে নিলাম, তাই না বন্ধুরা? তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। এটা তোমার বন্ধুরা, তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। কি গান করবে তোমরা? না, আমরা তো নাচ করব। ও, তোমরা নাচ করবে? কোন গানের সাথে? ময়না চলক চলো। হ্যাঁ বন্ধুরা, ওদের দেখতে কিন্তু ময়না পাখির মতোই লাগছে। চলো দেখে নেই ময়না পাখিদের ছলাৎ ছলাৎ কোথায় বলো তো? তাক দিনা দিনে। ময়না ছলাক ছলাক চলে রে, পিছন পানে চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলা রে। শালপিয়ালির বন্থিকা ওই জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছলাক ছলাক, ময়না ছলাক ছলাক চলে রে, পিছন পানে চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলা রে। শালপিয়ালির বন্থিকা ওই জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছলাক ছলাক। দূর দূর তোর ওই মনটা লয়া যাবো এ বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া বই বান্ধিব খোঁপায়। দূর দূর তোর ওই মনটা লয়া যাবো এ বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া বই বান্ধিব খোঁপায়। সাধের প্রীতিমা গোড়া রাখুম চোখের তারা হাটায়, রানী হইয়া রইবি মরি হুহু হুহু পরানটায়। ছলাক ছলাক, ময়না ছলাক ছলাক চলে রে, পিছন পানে চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলা রে। শালপিয়ালির বন্থিকা ওই জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছলাক ছলাক।
তোরে রাখুম ধরে জাপট দিয়া হায় চাঁদ তারা তোর লাগি আনুম হুকুমটায় মন চায় তোরে রাখুম ধরে জাপট দিয়া হায় চাঁদ তারা তোর লাগি আনুম হুকুমটায় সাধের প্রীতিমা গোড়া রাখুম চোখের তারা হাটায় রানী হইয়া রইবি মরে হু 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 পরান্টায় ছলাক ছলাক ময়না ছলাক ছলাক চলে রে পিছন পানে চায় না রে মন দুপুক দুপুক করে রে তর লাগিও তলারে শাল পিয়ালির বন্তি কাউই জংলা নদীর ধারেতে তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণে ময়না ছলাক ছলাক টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে আচ্ছা, বন্ধুদের সাথে বলছিলাম কথা, এখন রয়েছে যত কথা। কি নিয়ে কথা বলা যায় বলো তো, এনি আইডিয়া? ওরা অনেক ভালো বন্ধু, ওরা একজন আরেকজনকে ছাড়া বাঁচে না, যেখানেই যায় সেখানেই সব কিছু শেয়ার করে ওরা। আচ্ছা, সব কিছু একসাথে করে না? তাই সত্যি? আচ্ছা, তার মানে হলো তোমরা বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড হতে গেলে কি কি করতে হয় বলো? এই পুরো ওয়ার্ল্ডে কোনো মানুষ নেই যার কোনো বেস্ট ফ্রেন্ড নাই। আই থিঙ্ক এভরিবডি ইন দিস ওয়ার্ল্ড হ্যাজ আ বেস্ট ফ্রেন্ড। আমার একজন বেস্ট ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে সাদ। আমি ওকে আমার ভাইয়ের মতো ট্রিট করি। ও যেখানে যাক, আমি যদি ওকে কল দিতে বলি ও আমাকে কল দিবে, যা করি আমরা দুজন একসাথেই করি। সব দুষ্টুমির পার্টনার হলো ও, তাই না? সেম। এর আর আমার ফ্রেন্ডশিপ হচ্ছে যে ক্লাস 5-এর থেকে লাস্ট ইয়ার থেকে। সো আমরা এই কম সময়ে অনেক ক্লোজ আসি গেছি। একজন বেস্ট ফ্রেন্ড হচ্ছে যে সে আরেকজনের জন্য সব কিছু স্যাক্রিফাইস করার জন্য রেডি থাকে, একদম ফটাফট সব স্যাক্রিফাইস করে দেয়। এটাই হচ্ছে যে ফ্রেন্ডরা কি সবসময় স্যাক্রিফাইস করে? কখনো মারামারি হয় না? কখনো অবভিয়াসলি হয়, বাট এখানে হওয়ার সাথে সাথেই প্যাচ আপ হয়ে যায়। আচ্ছা, তার মানে বন্ধুত্ব মানে এরকমই যে আমরা মারামারি করব, ফাইট করব, কিন্তু আবার আমরা সেই আগের মতো হয়ে যাব, তাই তো? বাহ, চমৎকার। এরপরে আর কি নিয়ে বলবে? কি নিয়ে বলবে? গল্পের বই। গল্পের বই? আচ্ছা, পড়ো। আচ্ছা, শুনি তো। আমার গল্পের বই পড়তে অনেক ভালো লাগে। আমার ফেভারিট স্টোরি বুক হচ্ছে হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার। ওখান থেকে আমরা নতুন নতুন ওয়ার্ড শিখতে পারি। আমার অ্যাডভেঞ্চারাস স্টোরি বুকগুলো অনেক ভালো লাগে। ওই বইগুলো বেশি পড়তে ভালো লাগে যেগুলো ফিল্মও আছে, কারণ ফিল্মগুলো থেকে আমরা বইগুলোর ব্যাপারে অনেক কিছু জানতে পারি। আমার বই পড়তে অনেক ভালো লাগে। বাহ, চমৎকার। এটা কিন্তু খুব ভালো একটা অভ্যাস, বই পড়া। তারপর কি নিয়ে বলবে? আমি আমার ছোটোবেলা নিয়ে বলছি। আমি আমার ছোটোবেলাতে অনেক মোটা ছিলাম। আমি খুব খেতে পছন্দ করতাম এবং জিনিসপত্র ভাঙতে খুব পছন্দ করতাম। আমার মা বাবা আমাকে নিয়ে অনেক হতাশ ছিল, কারণ আমি খুবই দুষ্ট ছিলাম এবং আমি সবসময় সব কিছু ভেঙে ফেলতাম। আমার সব শুনতে পাচ্ছি পাস্ট টেন্স। ভেঙে ফেলতাম, খেতে পছন্দ করতাম। এখন কি করো? এখনও সেম। আমি আমার ক্লাসের মধ্যে সবচেয়ে দুষ্টু। আমি সব সময় সবাইকে চাই আমার মতো রাখতে, আমার মতো হাসতে, আমার মতো থাকতে। আমার বন্ধুরা যেন আমার মতো হয়। আমার বন্ধুদেরকে আমি সবসময় বলি যে বি ফ্রেন্ডলি উইথ এভরিবাডি, স্টে উইথ এভরিবাডি, শেয়ার ইয়োর এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। তাই আমি সবসময় বলবো যে ওরা যেন আমার সাথে সবসময় থাকে এবং আমার মতো হয়। বাহ, চমৎকার। এরপর তুমি কি নিয়ে বলবে? আমি ডক্টর নিয়ে বলবো। আচ্ছা, মাই ড্রিম, রাইট? ওকে। আমি ডক্টর হতে চাই কারণ আমার যেগুলো হেল্পলেস পিপল আছে তাদের ব্যাকটেরিয়া বাইরে হয় সবগুলো আমি মুক্ত করতে চাই। তো আমার ড্রিম হচ্ছে আমি একটা হসপিটাল করব, ওদেরকে সুস্থ করব, তাই আমি ডক্টর হতে চাই। বাহ, আমার এই বন্ধুরা কিন্তু চমৎকার করে বলেছে তাদের বন্ধু, তাদের ড্রিম সব কিছু নিয়ে। তাই তাদের সবার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। বন্ধুরা, চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট।
এই স্কুলে এসে আমাদের নিজেদেরকে অনেক লাকি মনে হচ্ছে, কারণ আমাদের সাথে আছেন এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল। তার কিছু কথা শুনবো, তার স্কুল সম্পর্কে শুনবো। তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে, কারণ পরের পর্বে দেখা হবে নতুন কোন স্কুলে নতুন বন্ধুদের সাথে। ততদিন পর্যন্ত তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর মিসের কথা শুনতে শুনতে আজকে আমরা চলে যাচ্ছি বাড়ি। আমি 1990 সনে বেভিউ স্কুল স্থাপন করি। আমার দুটো বাচ্চাকে আমি খুব অল্প বয়সে ভারতবর্ষে পাঠিয়েছিলাম পড়ার জন্য। তো আমার মনের মধ্যে একটা ছিল যেন আমাদের দেশে বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ার একটা সুযোগ পায়। বর্তমানে তো অজস্র ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে। ওই উদ্দেশ্যটা নিয়ে কিন্তু আমাদের এই স্কুল প্রতিষ্ঠা করা। এই থেকে এগিয়ে আসছি 1990 থেকে আজকে 2016, অনেকটা বছর পার করেছি, 26টা বছর। বেভিউ অনেক অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠা করেছে, অনেক শিক্ষিত ছেলেমেয়েকে উপহার দিয়েছে। আমাদের কেমব্রিজ আছে, এডেক্সেল আছে, তার সাথে সাথে আমি ন্যাশনাল কারিকুলামকে আমি চালু রেখেছি। আমার কয়েকটা ব্যাচ পাশ করে গেছে ম্যাট্রিকে, সবাই খুব ভালো রেজাল্ট করছে। আশা করি ভবিষ্যতেও বেভিউ অনেক সুনামের সঙ্গে এগিয়ে যাবে, এই প্রত্যাশা রাখি।